নমস্কার, ভয়েস অফ 369 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারতের আগ্রা শহরে একটা অদ্ভুত নিদর্শন রয়েছে, তা আপনাদের সকলেরই জানা। সেই অদ্ভুত স্থাপনাটির নাম হচ্ছে তাজমহল। সপ্তম আশ্চর্যের মধ্যে তাজমহলও একটা অন্যতম। 42 একরের মধ্যে অবস্থিত এই অদ্ভুত স্থাপনাটি এতটাই সৌন্দর্য, এই সৌন্দর্য দেখে সকলেই মুগ্ধ হন। এই তাজমহলের সৌন্দর্যকে দেখবার জন্য প্রতি বছর দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ পর্যটকরা তাজমহলকে দেখতে আসেন। আপনি যদি তাজমহলের দিকে একবার তাকান, তাহলে আপনি অবশ্যই মুগ্ধ হবেন তাজমহলের সৌন্দর্যের জন্য। এই অদ্ভুত সৌন্দর্য তাজমহলটি আজ থেকে 400 বছর আগে তৈরি হয়েছিল। এত বছর আগে তৈরি এই বিল্ডিংটি অর্থাৎ তাজমহল এতটা সুন্দর হলো কিভাবে, যা কিনা বর্তমান সময়েও এত সুন্দর স্থাপত্য তৈরি করা একেবারেই সম্ভব নয়। তাই আজকের এই ভিডিওতে আমরা তাজমহলের অনেক কিছু বিষয় জেনে নেব, তাই গুরুত্বপূর্ণ ভিডিওটা পুরোটা দেখবেন। তাজমহলকে তৈরি করবার জন্য মোটামুটি 20,000 শ্রমিকের প্রয়োজন হয়েছিল। তারা দিনরাত এক করে পরিশ্রম করেছিল, কারণ শাহজাহানের মন মতন এই বিল্ডিংটা তৈরি করবার জন্য। এই 20,000 শ্রমিক দিনরাত অক্লান্ত পরিশ্রম করে 1-2 বছর নয়, 22 বছর ধরে এই তাজমহলটা তৈরি করেছে। বর্তমানে এর যদি মূল্য নির্ধারণ করা হয়, তাহলে এর মূল্য হবে $1 বিলিয়ন, মানে ভারতীয় টাকার 7,500 কোটি টাকা। মুঘল যুগের শিল্পীরা তাদের শিল্প শৈলীর দ্বারা যেভাবে এই বিল্ডিংটা তৈরি করেছে, এরকম নিদর্শন পৃথিবীর আর কোথাও পাওয়া যায়নি। মুঘল যুগে শিল্পীরা তাদের অসাধারণ প্রতিভার দ্বারা যে সকল ডিজাইন তাজমহলে তুলে ধরেছেন, তা সত্যিই প্রশংসনীয়। তাজমহলের মধ্যে যে এত সুন্দর সুন্দর ডিজাইন তুলে ধরেছেন, যা বর্তমান যুগের শিল্পীরাও এর প্রশংসা করে থাকেন। তাজমহলের ডিজাইনকে এমনভাবে তৈরি করা হয়েছে যে যখন আপনি তাজমহলের পেছনের গেট দিয়ে ঢুকবেন, তখন তাজমহলকে অনেক বড় দেখতে পাবেন। এরপরে আপনি যখন আস্তে আস্তে মেন গেটের দিকে এগিয়ে যেতে থাকবেন, তখন অর্থাৎ সামনের দিকে দরজার দিকে এগিয়ে আসবেন, তখন তাজমহলটা অটোমেটিক ছোট হতে থাকবে। সালটা 1631। মুঘল সম্রাট শাহজাহানের পত্নী মমতাজ বেগম, যে ছিল শাহজাহানের খুব ভালোবাসার মানুষ। শাহজাহানের বয়স যখন 20-র কাছাকাছি ছিল, তখন একদিন আগ্রার বাজার দিয়ে যাওয়ার পথে ওই পরমা সুন্দরী মেয়েটাকে দেখে, আরজুমন্দ বেগম। যে মেয়েটির বয়স ছিল তখন 15। প্রথম দেখাতেই শাহজাহানের খুব ভালো লেগে যায়। এই আরজুমান্দি মুমতাজ নামেই পরিচিত। 14তম সন্তানের জন্ম দিতে গিয়ে 39 বছর বয়সেই মুমতাজ মারা যান। ছোটবেলা থেকেই শাহজাহান মুমতাজকে খুব ভালোবাসতেন। এমনকি লোকের মুখেও শোনা যেত শাহজাহানের মন শুধু মুমতাজের দিকেই পড়ে থাকতো। প্রত্যেক সফর, প্রত্যেক যুদ্ধ, এমনকি শাহজাহান যেখানে যেত মুমতাজ তার সঙ্গী হতো। কিন্তু তার স্ত্রী হারানোর শোকে মুহম্মদ শাহজাহান 7 দিন 7 রাত কিছুই খাননি, ঘর থেকে বেরোয়নি। 7 দিন পর শাহজাহান যখন ঘর থেকে বেরিয়েছিল, তখন তার মাথার চুল সাদা হয়ে গিয়েছিল, চেহারা একেবারে বদলে গিয়েছিল। সেই সময় থেকে শাহজাহানের সমস্ত ঐশ্বর্য অলংকার সব ত্যাগ দিয়েছিল। কাহিনীতে আছে, মৃত্যুর আগে বেগম মুমতাজ শাহজাহানের কাছে একটা শপথ করিয়ে নেন। শাহজাহানের প্রিয় পত্নী শাহজাহানের কাছে যে শপথ করিয়ে নেবে, সেটা শাহজাহান মানবে না? অবশ্যই মানবে। সেই শপথটা ছিল যে তার মৃত্যুর পর, অর্থাৎ মুমতাজের মৃত্যুর পর, একটা সুন্দর ইমারত তৈরি করার জন্য, যেখানে তার সমাধি থাকবে। আর এটাই শাহজাহানের ছিল বাঁচার একমাত্র উদ্দেশ্য, যেটা ছিল তাজমহল। আগ্রা আর তাজমহল, এই দুটো নামকেই মানুষ আজ একসঙ্গে নাম নিয়ে থাকে।
কিন্তু আপনি কি জানেন, বিশ্বের সপ্ত আশ্চর্যের মধ্যে একটি তাজমহল আজ আগ্রাতে নয় অন্য জায়গাতে তৈরি হয়ে যাচ্ছিল। মুমতাজের মৃত্যুর পর শাহজাহান ঘোষণা করেছিলেন বুহরানপুরে তাপ্তি নদীর তীরে তাজমহলের কনস্ট্রাকশন তৈরি করার জন্য। কিন্তু এটা উঠে আসে যে ওই বুহরানপুরের আশেপাশের মাটি ততটা মজবুত ছিল না যে ওই স্থানে এত বড় ইমারত তৈরি হবে। এই পরিস্থিতিতে শাহজাহান কোনো অবস্থাতেই মুমতাজের স্মৃতি থেকে দূরে থাকতে না পেরে শাহজাহান পুনরায় আগ্রায় ফিরে আসেন। সম্রাট শাহজাহান আগ্রায় ফিরে এসে সিদ্ধান্ত নিয়েই নেন যে মুমতাজ মাকবারার জন্য তাজমহল তৈরি করবেন। এই সিদ্ধান্তের পর তাজমহলের কনস্ট্রাকশন পুনরায় বুহরানপুরের বদলে আগ্রাতেই শুরু হয়। সেই সময়ের আগ্রা শহরটা ছিল এতটাই সুন্দর যেখানে ট্রান্সপোর্টেরও কোনো সমস্যা ছিল না। যমুনা নদীর তীরে তাজমহলের মতন এত বড় কনস্ট্রাকশন করা ছিল সবচেয়ে চ্যালেঞ্জের বিষয়। মনে করা হয় শাহজাহানের তাজমহল যমুনা নদীর তীরেই তৈরি করার প্রথম উদ্দেশ্য ছিল আগ্রা ফোর্ট থেকে তাজমহলকে যাতে স্পষ্টভাবে দেখা যায়। আর আগ্রা ফোর্ট থেকে তাজমহলকে দেখার একমাত্র উদ্দেশ্য ছিল সম্রাট শাহজাহানের কাছে যে তার স্ত্রীর স্মৃতি অনুভব করা। তবে তাজমহল সম্পর্কে একটা বহু প্রচলিত ভ্রান্ত ধারণা হলো তাজমহলের নির্মাণ কার্য শেষ হওয়ার পর সম্রাট শাহজাহান প্রধান শিল্পীর হাত কেটে ফেলার নির্দেশ দেন যাতে তিনি পুনরায় আর কোথাও তাজমহলের মতন তাজমহল আর কোথাও তৈরি করতে না পারে। কিন্তু এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন গল্প। আরেকটি ভ্রান্ত ধারণা হলো সম্রাট শাহজাহান তাজমহলের ঠিক পেছনে একটা কালো মার্বেল দিয়ে তাজমহল তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু তিনি ক্ষমতাচ্যুত হওয়ায় তা সম্ভব হয়ে ওঠেনি। তবে প্রকৃতপক্ষে এই গল্পটিরও কোনো সঠিক ভিত্তি নেই। এই তাজমহল হলো পারস্য, মধ্য এশিয়া ও ইসলামী স্থাপত্যের একটা অপূর্ব নিদর্শন। এই তাজমহলের ভেতরে এবং বাইরে চমৎকার ক্যালিগ্রাফি আছে। মমতাজ মহলের সমাধির পাশে এই পরিচিত ক্যালিগ্রাফির সৌন্দর্য পাওয়া যায়। এই সমাধির দেয়ালে রয়েছে আল্লাহর 99 নামের ক্যালিগ্রাফি। তবে তাজমহলের আসল সৌন্দর্য হলো এর প্রবেশদ্বারের আসল এবং বিশাল ক্যালিগ্রাফি। আব্দুল হক নামে এক শিল্পী এই ক্যালিগ্রাফির স্রষ্টা, আর সম্রাট শাহজাহান এই শিল্পীর কাজে খুশি হয়ে তার নামকরণ করেন আমানত খান। তাজমহলের উচ্চতা 240 ফুট, যা দিল্লির কুতুব মিনারের সমান। যে যমুনা নদী তাজমহলের সৌন্দর্যকে মহিমান্বিত করেছিল, সেই যমুনা নদী আজকে অনেকটাই জলহীন হয়ে পড়েছে। কারণ যমুনা নদী তার দিন দিন স্বাভাবিক প্রবাহ হারাতে দিন দিন যেন এই নদীটি শুকিয়ে যাচ্ছে, আর যার কারণে তাজমহলের ভিতেরও বেশ ক্ষতিও হচ্ছে। বর্তমান সময়ে বায়ু দূষণের কারণে তাজমহলের যে মাহাত্ম্য দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। তবে নির্মাণের পর থেকে আজও পর্যন্ত দেশি বিদেশি পর্যটকদের কাছে তাজমহল একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তাজমহল যেহেতু সপ্ত আশ্চর্যের মধ্যে একটা অন্যতম নিদর্শন, তাই প্রতি বছর এটাকে দেখার জন্য 20 থেকে 30 লক্ষ পর্যটক আসে। ভারতের বাইরে থেকে প্রায় 2 লক্ষ পর্যটক শুধু তাজমহলকে দেখতেই আসে প্রতি বছর। আর এই সবচেয়ে বেশি পর্যটক আসে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে। তবে বায়ু দূষণকারী যানবাহনে চড়ে তাজমহলের কাছে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। তাই পর্যটকদের গাড়ি রাখার স্থান থেকে পায়ে হেঁটে বা বৈদ্যুতিক কোনো গাড়িতেই তাজমহলের কাছে পৌঁছানো যায়। তবে 2014 সাল থেকে পর্যটকদের সুবিধার জন্য আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া অনলাইন টিকিটের ব্যবস্থা করেছেন। এই তাজমহল প্রসঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ লিখেছেন, প্রতিবারের জন্য একটি অশ্রু, চিরকালের জন্য শান্তি।
সম্রাট শাহজাহান হয়তো জানতেন তার এত সম্মান, মান, ঐশ্বর্য, সাম্রাজ্য কালের বুকে হয়তো একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু তার এই মমতাজের উদ্দেশ্যে তৈরি তাজমহল আমাদের হৃদয়ে আজও অমর হয়ে থাকবে। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।